আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আসলে জামাত যেভাবে মডার্ন ইসলাম নিয়ে আসছে 5ই আগস্ট 2024-এর পরে, এটা দেখেই মানে আমার খুব হাসি পায়। হাসি পায় এই কারণেই, কোনো এক সময় বিশেষ করে 5ই আগস্টের আগেই শহীদ মিনারে ফুল দেওয়া এটা নাজায়েজ কাজ ছিল, কিন্তু এটাকে তারা জায়েজ করে নিচ্ছে। এখন তারা শহীদ মিনারে ফুল দিতে পারে, কিন্তু জানি না ক্ষমতার পালা বদলে আবার এটা কি নাজায়েজ হয়ে যায় কিনা। তারপর হচ্ছে আওয়ামী লীগের আমলে যখন আওয়ামী লীগের নেতারা বিশেষ করে মানে ওই এলাকার জনপ্রতিনিধিরা যখন পূজা মণ্ডপ পরিদর্শন করতে যেত, কারণ এটা তো তার দায়িত্ব ছিল, তখন তাকে দেখতাম যে মানে বিধর্মী, হিন্দু, নাস্তিক এই সেই বিভিন্ন উপাধি দিয়ে দিত। আমি আগে এমনও দেখছি যে পুলিশরা, যারা পুলিশে চাকরি করে তারা মন্দিরে পাহারা দিত, তখন এই পুলিশদেরকে নিয়েও সমালোচনা হতো। মানে পুলিশদেরকে নিয়ে বিভিন্ন কথা হতো যে কেন মুসলিম পুলিশ কেন হিন্দুদের মন্দিরে পাহারা দেবে, এটা 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 কেন, এটা 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 তো হতে পারে না। মানে এগুলো নিয়েই কথা হতো। একজন রাজনীতিবিদ, সে ওই এলাকার জনপ্রতিনিধি, উনি যখন মন্দিরে, এরকম তো আওয়ামী লীগের সময় ওইভাবে যায় নাই কেউ, যদিও যাওয়া লাগতো ক্ষেত্রবিশেষ, তখন এটা নিয়ে খুব সমালোচনা। অথচ তারা দেখলাম যে যে গীতা পাঠ, গীতা পাঠ শুরু করে দিল। আচ্ছা, এখন এটাও তাদের কাছে জায়েজ হয়ে গেছে। জানি না ক্ষমতার পালা বদলে আবার এটা জায়েজ হয়ে না জায়েজ হয় কিনা। তারপর হচ্ছে এই যে দেখেন পয়লা বৈশাখ এটাও তাদের কাছে একটা হিন্দুদের উৎসব ছিল। যদিও এটা 1556 সালে সম্রাট আকবর রাজস্ব আদায়ের জন্য মূলত এই বাংলা সালটা চালু করে। তো ওই সময় এটা এরকম যখন আমাদের সাথে আসলে কথা হতো, তখন বলতো যে না, এগুলো তো শেখ হাসিনা, মানে শিক্ষিত লোকরা, তাদের জামাতের মধ্যে যারা মানে একদম শিক্ষিত লোকগুলো এটা বলতো যে না, এটা তো শেখ হাসিনা এই বইতে এগুলা অ্যাড করছে। হ্যাঁ, তো এখন দেখি যে তারা মানে আবার পয়লা বৈশাখও পালন করে। গতবার দেখলাম জামাতের আমিরের ওই যে পয়লা বৈশাখের মধ্যে মূর্তি বানাইয়া লেজ বাইর করে দিছে পিছন দিয়ে। হ্যাঁ, মূর্তি বানাইছে, অথচ মূর্তি হারাম ছিল, সেই মূর্তিও কিন্তু জামাতের আমিরের বানাইছে। শিবিরের একটা ইয়ে করছে আর কি, পয়লা বৈশাখের এই যে এই লেখাটা, হ্যাঁ দেখেন, পয়লা বৈশাখের পরিবর্তে বৈশাখী আকবর পালন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির। এখন এটাকে আবার জায়েজ করার জন্য আবার বৈশাখী আকবর, হ্যাঁ পয়লা বৈশাখ, এটাতে সমস্যা কি আমি জানি না। পয়লা বৈশাখের প্রথম দিন এটা তো পয়লা বৈশাখী হবে। হ্যাঁ, এখন বৈশাখী আকবর এটা এটা করলে কি হবে আমি জানি না, কিন্তু তারা ওইটা আবার করতে যাচ্ছে। হ্যাঁ, এখন সব কিছুই মোটামুটি জায়েজ হয়ে গেছে। তবে একটা জিনিস ভালো লাগে কি, অন্তত যেই নাজায়েজ কাজগুলা মানে যারা এগুলো নিয়ে সমালোচনা করতো, অন্তত তারা সরকার না হোক বিরোধী দলে আসা তো অনেকটাই ভালো হয়েছে। এই কারণেই যে বিতর্কটা অন্তত উঠে গেল। জানি না আবার যদি কখনো মানে যদি আওয়ামী লীগ আসে আবার তখন এটা কি করে তারা, আমি জানি না। দেখা যাক, আমরা অপেক্ষা করি সে পর্যন্ত।